আল্লাহর একটি মহা শক্তিশালী মহা পবিত্র নাম ইয়া ওয়াহাবু পড়ুন। অল্প দিনেই বা অল্প সময়ে কোটিপতি হয়ে যাবেন। প্রিয় ভাই, আমি এমন আমলের কথা বলবো আল্লাহর নামের, যে আল্লাহর নাম পাঠ করতে গেলে হতে পারে আপনার জীবন থেকে অভাব দূর হবে। তারাই কিছু শর্ত রয়েছে। কোটিপতি হওয়ার জন্য কোনো নির্দিষ্ট আমল নেই, তবে দোয়া আছে দারিদ্রতা থেকে বাঁচার জন্য, অভাব মুক্ত থাকার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, সে দোয়াও বলবো আমি। প্রিয় ভাই, কোটিপতি হওয়ার পথ অনেক কঠিন, তবে কিছু কৌশল অবলম্বন করে এটি সম্ভব। সম্পদ তৈরির জন্য একটি সাধারণ উপায় হলো যে অনেক কোটিপতি তাদের সম্পদ তৈরিতে রিয়েল এস্টেট একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখেন। মানে কোটিপতি যদি হতে চান তাহলে ফ্ল্যাট বা কেনা বেচা এগুলো বৈধভাবে হালালভাবে এটি ব্যবসাতে আপনি হাত দিতে পারেন। এক, অবসর তহবিলে অবদান। একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে অবসর তহবিলে অবদান রাখা একটি কার্যকর কৌশল। 3, অতিরিক্ত খরচ কমানো। সঞ্চয় করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা, একটি ব্যবসা তৈরি তথা বৃদ্ধি করা কোটিপতি হওয়ার একটি উপায় হতে পারে। বিনিয়োগ, যদি হালাল উপায় করতে হবে, তাহলে এটি ভালো। আর শেষে বলবো কর্মের প্রতি মনোযোগ। একজন ব্যক্তি যদি কঠোর পরিশ্রম করে, আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে, তাহলে সে অবশ্যই তার জীবনে লক্ষ্য অর্জন করতে পারবে। এছাড়া একটি আমলের কথা বলবো, হয়তো শুনেছেন আপনি বা হয়তো জানেন, আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না। সেটি কি জানেন? ইস্তেগফার পাঠ করলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারবে না। এই হাদিস আবু দাউদ শরীফের হাদিস। তো আমি যে কথাগুলি বললাম সেইগুলি করে একবার আপনি দেখতে পারেন। তো সর্বপ্রথম যে বললাম, বারবার ব্যর্থ হলে লক্ষ্য নয়, পদ্ধতি পরিবর্তন করুন আর মেহনত করুন। বাকিটা দোয়া করে আল্লাহর ওপর ছেড়ে দেন। কোন ইস্তেগফার পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি যে আল্লাহর নামের কথা বলেছি, দেখেন আল্লাহর নাম পাঠ করলে নেকি রয়েছে, সওয়াব রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে বান্দা যখন আমার কাছে হাত উঠায় তখন আমি খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করি। মুনাজাতের মধ্যে যখন দোয়া করবেন, আল্লাহর নাম, সুন্দর সুন্দর নামগুলি ধরে আল্লাহকে ডাকবেন। তার মধ্যে একটি সুন্দর নাম, খুবই পবিত্র ও মহাশক্তিশালী আল্লাহর নামটি হলো ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু, এই আল্লাহর নামটি পড়ে 3 বার পড়বেন, দিয়ে হাত উঠিয়ে দোয়া করবেন। কখন দোয়া করবেন? যখন গভীর রাত্রি, বা আপনি যে কোনো সময়ে করতে পারেন, কিন্তু 2টি সময়ে করতে গেলে ভালো। এক রাতের 3য় অংশে আর এক আজানের পরে। তো আল্লাহর পবিত্র নাম কি? ইয়া ওয়াহাবু। আর এবারে বলবেন, আপনি তো কোটিপতি হওয়ার কথা বলেছেন। দেখেন, জীবনে এমন মেহনত করেন যে কাউকে ভাবার জন্য সময় আপনার থাকবে না। একবার তো লক্ষ্যের জন্য পাগল হয়ে যান। লক্ষ্যের জন্য যদি পাগল হয়ে যান কর্মে, তাহলে ইনশাল্লাহ হতে পারে ধনীও হবেন, কোটিপতিও হয়ে যাবেন।